হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোয়েনা দাস। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ধান কমপ্লিট হয়ে গেছে। আজকে তো পুজো করার ডেট নেই, তো স্নান ধান কমপ্লিট করে আজকে মায়ের জামা পরে নিয়েছি। তো এখন বাজে 8:05। তো আমি ঝটপট রেডি নিব। আর মা করছে ওদিকে আমার টিফিন রেডি করছে। তো আমি মানে এখন ক্রিম ট্রিম দেবো, মাথা টাথা আঁচড়াবো। তো আঁচড়ে নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেবো। 8:30টার মধ্যে চেষ্টা করবো রেডি হওয়ার। আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি। মায়েরই রান্না হয় না, মা এখন ভাতও হয়নি, মানে ভাত উপর করেছে মনে হয়। তো প্রায় 8:25 বাজে। তো 8:30টার মধ্যে খেতে যাব। তো মাকে বলছি বাবা তাড়া দিচ্ছি, মা এখনও খাওয়ার করেনি, মানে খাওয়ার রেডি হয়নি, পাঁপড় ভাজছে এখন। তাই আমি বললাম পাঁপড় ভাজতে হবে না, আমি খাবো না, তুমি আমাকে এমনিই খেতে দিয়ে দাও, এই ঘি দিয়ে খেয়ে নেবো। না তুই পাঁপড় খাবি, একটু কিছু না খেলে হয়, এই হাং বুং জুং চাং বলে যাচ্ছে। তো যাই হোক, দেখি কতক্ষণে হয়, তাড়া দিতে থাকি ততক্ষণ। 8:30টার মধ্যে খেতে বসলে তাও 8:35-এ উঠে যাবো খেতে, রেডি হয়ে চলে যেতে পারবো। শুধু লিপস্টিকটা করবো আর মাথাটা আঁচড়াবো, ব্যাস বেরিয়ে যাবো। তো এই মাত্র বাড়ি এলাম। বাড়ি আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বাস স্ট্যান্ড থেকে হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে, একটুখানি ভিজেও গেছে হালকা পাতলা, সেরকম ভেজিনি। মাথায় তো ছিল, হেলমেট ছিল, আর ভিজিনি, একদম ফিরি বৃষ্টি পড়া শুরু হয়েছে। এখন একটু ফ্লোটা বাজছে। তো যাই হোক, মাথাটা ভীষণ ব্যথা করছে, মানে থাকতে পারছি না, মাথা ব্যথা এত করছে। তো ড্রেস চেঞ্জ করি, ড্রেস চেঞ্জ করে মুখ টুক ধুই একটু শুই। আজকে টিফিন মা যেটা দিয়েছিল সেটা ঠিক করে খাইনি, মানে অল্প খেয়েছি, বেশি খাইনি। কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, অল্প খেয়েছিলাম, ওকে এসে পাত্তা দিইনি না, সেই জন্য এরকম করছে। যাই হোক, তো এই যে আমার এক হাতে এই কাজ করতে হবে, ওইটা আদর করতে হবে এক হাত দিয়ে। তো যাই হোক, একটু খাবো না, ভালো লাগছে না, পেট টেট ভরাই আছে। তো ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হই। তো আমি এখন রেডি হয়ে গেছি, ক্লাসে যাব। ক্লাস 7টা থেকে আছে, আর এখন 7টাই বাজে। তো আমি এখন ঝটপট বেরিয়ে যাব, কারণ পরে দেরি হয়ে যাবে। চলে আসবো 8:30টার মধ্যে, চলে আসবো আশা করি। তো ঝটপট বেরিয়ে যেয়ে ঘুমিয়েছিলাম, আমি এসে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে গেছিলাম, চোখ লেগে গেছিলো। তাও প্রায় আধা ঘন্টার মতো মনে হয় ঘুমিয়েছি, আধা ঘন্টা 1.5 ঘন্টার মতো মনে হয় ঘুমিয়েছি। ঘড়িও দেখিনি কখন ঘুমিয়েছি, কখন কী করেছি, মানে ঘুমিয়ে গেছি জাস্ট। তো যাই হোক, মাথাটা ব্যথা করছিল, ঘুমানোর পরে মাথা ব্যথাটা কমেছে। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো ক্লাসের জন্য। এইটা তো এইমাত্র বাড়ি এলাম, ভীষণ বিধ্বস্ত অবস্থায় গিয়েছি। তো বৃষ্টি পড়েনি আর তারপরে আর। তো এখন ড্রেস চেঞ্জ করবো, চেঞ্জ করে মাকে বললাম খেতে দিতে, খুব খিদে পেয়েছে আমার। তো মা মনে হয় চা করে দেবে, বিস্কুটের কৌটো বাবার ঘর থেকে নিয়ে এসেছি। তো ড্রেস চেঞ্জ করে একটু টিভি দেখতে দেখতে চা খাবো। তো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চা নিয়ে বসেছি। তো এখন খাবো, আর হচ্ছে সাথে টিভিও ছেড়েছি, টিভি দেখবো। আর এখানে মা চা দিয়েছেন অনেকগুলো বিস্কুটের সাথে, তবুও আমি বিস্কুটের ওটা রেখেছি যে আবার লাগলে আবার নেব বিস্কুট। তো যাই হোক, মুখে ক্রিম ট্রিম কিছু দেইনি, পরে দেবো। তো এখন একটু চা খাই, খুব খিদে পেয়েছে ভীষণ, খাই। আর এদিকে টিভিও ছেড়ে দিয়েছি, যেখানে টিভি ছেড়ে দিয়েছি, চাটা খাই এবার। আমি এতক্ষণে আগের ভিডিওটা দেখলাম যে আমার টিপ উল্টে এখানে চলে এসেছিল। তো এটা আমি এখন দেখলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন বাজে 11টা, খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমি খাইনি, অ্যামিকে খাওয়ানো হয়ে গেছে, নিচেরগুলোকে দেওয়া হয়ে গেছে, আমি খাইনি, আমার খিদে নেই, কারণ অতগুলো বিস্কুট খাওয়ার পর খিদে নেই। শুধু আমি একাই অতগুলো বিস্কুট খাইনি, আর একজনও স্বাদ দিয়েছিল আমার। তো যার বিস্কুট দেখলে, বেরি বিস্কুট দেখলেই তার টপ 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 করে ঝোল পড়ে। তো ও ছিল আমার সাথে, আমাকে সঙ্গ দিয়েছিল বিস্কুট খাওয়ার জন্য। তো যাই হোক,
কিছু খাওয়া দাওয়া দাওয়া করিনি, পেট ভরায় আছে, খাইনি। তাড়াতাড়ি কালকে সকালবেলা উঠতেও হবে। তো এখন ঘুমিয়ে পড়বো, বিছানা টিছানা ছেড়ে ঘুমিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আগামীকাল। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, গুড নাইট।